এবার পুরো দমে শুরু হয়ে গেছে ভারত ও পাকিস্তান যুদ্ধ। ভয়াবহ হামলার কবলে পড়ছে ভারত, বাদ যাচ্ছে না পাকিস্তানও। যুক্তরাষ্ট্র, চীন সহ বিশ্ব পরাশক্তিগুলোও এখন এই বিরোধে নাক গলাতে শুরু করেছে। সম্পর্কের এসব নতুন মারপ্যাচ দক্ষিণ এশিয়ার সবচেয়ে পুরনো এই সংঘাতের সমস্যাকে করে তুলেছে আরো জটিল। চীনের প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্র একদিকে ভারতকে ঘনিষ্ঠ মিত্র হিসাবে গড়ে তুলতে চাইছে, অন্যদিকে ভারত যতই আমেরিকার সান্নিধ্যে যাচ্ছে, চীন ততই পাকিস্তানের পক্ষে বিনিয়োগ ও সমর্থন বাড়াচ্ছে। যেখানে তিনটি পরমাণু শক্তিধর দেশ ভারত, পাকিস্তান ও চীন পাশাপাশি অবস্থান করছে, কিন্তু পারস্পরিক সম্পর্ক রয়ে গেছে অস্থির ও অনিরাপদ। দীর্ঘদিন ধরে জোট নিরপেক্ষ থাকা ভারত শুরুতে যুক্তরাষ্ট্রের প্রতি কিছুটা দ্বিধাদ্বন্দ্বিত থাকলেও এখন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশ থেকে শত শত কোটি ডলারের সামরিক সরঞ্জাম কিনছে। অন্যদিকে স্নায়ুযুদ্ধের সময় অল্প মূল্যে অস্ত্র কেনার ক্ষেত্রে রাশিয়ার উপর যে নির্ভরতা ছিল তাও এখন অনেকটুকু কমিয়ে দিয়েছে ভারত। এমন পরিস্থিতিতে দেখা যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে বিশ্ব ব্যবস্থা গড়ে উঠেছিল তা ভেঙে পড়ার সাথে সাথেই আন্তর্জাতিক জোটগুলোর চিত্র এখন বেশ জটিল ও বিশৃঙ্খল। এমন উত্তেজনাকর পরিস্থিতি আরো যোগ হয়েছে দক্ষিণ এশিয়ার ঘন ঘন সামরিক সংঘর্ষের ইতিহাস। যে কোনো মুহূর্তেই উভয় পক্ষই জড়িয়ে পড়তে পারে ভয়াবহ পারমাণবিক যুদ্ধে। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, অপারেশন সীসা প্রাচীর শুরু করেছে পাকিস্তান, ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন ভারত। এরপরেই জানাবো এবার ভারতের 26টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে পাক বাহিনী। জানাবো এবার পারমাণবিক অস্ত্র কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন শেহবাজ শরীফ। তাহলে কি পরমাণু যুদ্ধ বাড়তে চলেছে? এ নিয়ে জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। জানাবো উত্তেজনা কমান, সরাসরি সংলাপে বসুন ভারত পাকিস্তানকে G7। এবং সর্বশেষ জানাবো ভারতে ইসরায়েল হয়ে ওঠার বুদ্ধি মার্কিন নিরাপত্তা বিশ্লেষকের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তবে তার আগে জানিয়ে দিন এই সংঘাতে আপনি কোন দেশকে সমর্থন করছেন, ভারত নাকি পাকিস্তান? জানিয়ে দিন আপনার জেলার নাম। অপারেশন সীসা প্রাচীর শুরু, ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি ভারত। পাকিস্তান বহুমাত্রিক অভিযান শুরু করেছে ভারতের বিরুদ্ধে। ভারতের অপারেশন সিঁদুরের পাল্টা জবাব দিতে অপারেশন বুনিয়ান উল মারসুস শুরু করেছে পাকিস্তান। এই অভিযানের আওতায় ভারতের 11টি সামরিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে পাকিস্তানের সেনারা। পাঠানকোট বিমান ঘাঁটি, উধামপুর বিমান ঘাঁটি, গুজরাট বিমান ঘাঁটি, রাজস্থান বিমান ঘাঁটি এবং ভারতের সুপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের একটি মজুত স্থানে হামলা করা হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জিও নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছে। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই গত মঙ্গলবার পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীর সহ বিভিন্ন এলাকায় অপারেশন সিঁদুর নামে সেনা অভিযান পরিচালনা করে ভারতের প্রতিরক্ষা বাহিনী। নয়াদিল্লির তথ্য অনুযায়ী অভিযানে 70 জন পাকিস্তানি সন্ত্রাসী নিহত হন বলে জানিয়েছে ভারত। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর অপারেশন সিঁদুরের 3 দিনের মধ্যে অপারেশন বুনিয়ান উল মারসুস শুরু করল পাকিস্তান। বুনিয়ানি উল মারসুস এর অর্থ সীসা প্রাচীর। এদিকে অপারেশন সীসা প্রাচীর শুরু করার পর ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ভারত। ভারতে বেশ কিছু সামরিক স্থাপনা ইতিমধ্যে ধ্বংস করা হয়েছে। আর এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে কঠোরপন্থী হিন্দুত্ববাদ নরেন্দ্র মোদীর সরকার। হিন্দুত্ববাদ ভারতে 26টি সামরিক লক্ষ্য বস্তুতে আঘাত হেনেছে পাকিস্তান। জম্মু কাশ্মীর ও পাঞ্জাব সহ উত্তর ভারতে বিস্তৃত অঞ্চলে পাকিস্তান 26টি স্থানে ড্রোন ও আর্টিলারি হামলা চালিয়েছে। বারামুলা থেকে বুজ পর্যন্ত বিস্তৃত এই হামলায় অন্তত 3 জন আহত হয়েছে বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী। পাকিস্তান এই হামলা চালায় বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। খবর জিও নিউজের। ভারত দাবি করেছে গত 24 ঘন্টায় পাকিস্তান প্রায় 400টি তুর্কি নির্মিত সোনগার ড্রোন দিয়ে 36টি স্থানে হামলা চালায় এবং ভারী কামান ব্যবহার করে গোলাবর্ষণ করে, যার ফলে কিছু সেনা সদস্য নিহত হয়েছেন। এর পরপরই নতুন করে ড্রোন হামলার তরঙ্গ ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে। হামলার লক্ষ্যবস্তু ছিল জম্মু, সাম্বা, পাঠানকোট, উধামপুর, নাগরোটা, বারামুলা, শ্রীনগর, আওয়ান্তিপোরো, অমৃতসর, পিরোজপুর, ফাজিলকা, জয়সলমের লালগড়, যতন, বার্মে, ভুজ, কুয়ারবেট ও লক্ষ্মীনালা। কাশ্মীর ও রাজস্থানের পোখরান অঞ্চলেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শ্রীনগর বিমানবন্দর ও আওয়ান্তিপোরা বিমান ঘাঁটিতে ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে তারা উচ্চ সতর্কতা
সক্ষমতা রয়েছে এবং সব ড্রোন হুমকি মোকাবেলায় অ্যান্টি ড্রোন সিস্টেম ব্যবহার করছে। এলওসির কাছে পাকিস্তানি বাহিনীর একাধিক যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে পাল্টা হামলা চালানো হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় বাসিন্দারা জানিয়েছেন আকাশে একাধিক ড্রোন ঘোরাফেরা করতে দেখা গেছে এবং বিস্ফোরণ ও অ্যান্টি এয়ারক্রাফট গান ধরার শব্দ শুনতে পাওয়া গেছে। পারমাণবিক অস্ত্র কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন শেহবাজ শরীফ। ভারতের অপারেশন সিঁদুর সেনা অভিযানের পাল্টা জবাব দিতে অপারেশন বুনিয়ান উল মারসু শুরু করেছে পাকিস্তান। এর মধ্যেই পারমাণবিক অস্ত্র কর্তৃপক্ষের সঙ্গে সভার আহ্বান করেছে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পারমাণবিক অস্ত্র কর্তৃপক্ষের সঙ্গে জরুরি সভার আয়োজন করেছেন। একটি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র নীতি সংক্রান্ত বিষয়ে দেশের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই সভা হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে ভারতের চলমান হামলা মোকাবেলায় শক্তিশালী অস্ত্র ব্যবহার নিয়ে সভায় আলোচনা হবে। অথরিটির কাছ থেকে সবুজ সংকেত পেলে পাকিস্তান সেনাবাহিনী বিধ্বংসী সব অস্ত্র ভারত সীমান্তে মোতায়েন করতে পারবে। অপারেশন বুনিয়ান উল মাসরুস অভিযানের আওতায় ইতোমধ্যে গতকাল শুক্রবার রাতে ভারতের 11টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। এই স্থাপনাগুলোর মধ্যে পাঠানকোট বিমান ঘাঁটি, উধামপুর বিমান ঘাঁটি, গুজরাট বিমান ঘাঁটি, রাজস্থান বিমান ঘাঁটি এবং ভারতের সুপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র মজুত স্থান উল্লেখযোগ্য। আরবি বুনিয়ান উল মাসরুস এর অর্থ সীসার প্রাচীর। গত 22 এপ্রিল ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামে বৈশরণ উপত্যকায় হামলা চালিয়ে 26 জন পর্যটককে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী। নিহত ওই পর্যটকদের সবাই পুরুষ এবং অধিকাংশই হিন্দু ধর্ম অবলম্বী। এ ঘটনায় সিন্ধু নদের পানি বল্টন চুক্তি ও পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল সহ পাকিস্তানের বিরুদ্ধে কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নেয় ভারত। জবাবে ভারতের জন্য আকাশ সীমা বন্ধ, ভিসা বাতিল সহ কয়েকটি পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তানও। উত্তেজনা কমান, সরাসরি সংলাপে বসুন ভারত পাকিস্তানকে G7। ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান অস্থিরতায় পারমাণবিক শক্তিধর দুই দেশকে অবিলম্বে উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছে শিল্প উন্নত 7টি দেশের জোট G7। আমরা কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের হাই রিপ্রেজেন্টেটিভ গত 22 এপ্রিল পেহেলগামে হওয়া জঘন্য সন্ত্রাসী হামলার দৃঢ় নিন্দা জানাচ্ছি এবং ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ সংযম দেখাতে অনুরোধ করছি। এক যৌথ বিবৃতিতে তারা এমনটাই বলেছেন বলে জানিয়েছে এনডিটিভি। বিবৃতিতে উত্তেজনা আরো বাড়লে তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হয়ে দেখা দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছে অনেকেই। শিল্পোন্নত এ দেশগুলো সংঘাতের মধ্যে ভারত ও পাকিস্তান উভয় পক্ষের বেসামরিকদের নিরাপত্তা নিয়েও গভীর উদ্বিগ্ন। অবিলম্বে উত্তেজনা কমানোর আহ্বান জানাচ্ছি আমরা, পাশাপাশি শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে উভয় দেশকে সরাসরি সংলাপে বসতে উৎসাহিতও করছি। আমরা পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছি এবং দ্রুত ও স্থায়ী কূটনৈতিক সমাধানের ব্যাপারে আমাদের সমর্থন ব্যক্ত করছি বলা হয়েছে বিবৃতিতে। ভারতকে ইসরায়েল হয়ে ওঠার বুদ্ধি মার্কিন নিরাপত্তা বিশ্লেষকের। কাশ্মীরের পেহেলগাম অঞ্চলে সাম্প্রতি ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারতকে ইসরায়েলের মতোই দীর্ঘমেয়াদী প্রতিশোধমূলক কৌশল গ্রহণের পরামর্শ দিয়েছেন শীর্ষ আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক মাইকেল রুবিন। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ারের কৌশল অনুসরণ করা। রুবিন বলেন, 1972 সালের মিউনিক অলিম্পিকে ইসরায়েলি অ্যাথলেটের উপর সন্ত্রাসী হামলার পর ইসরায়েল বছর ধরে গোটা বিশ্বে ছড়িয়ে থাকা দোষীদের নিঃশব্দে হত্যা করে। 7 বছরের বেশি সময় ধরে অপারেশন রেড অফ গড এর মাধ্যমে মোসাদ একে একে হামলাকারীদের খুঁজে বের করে শেষ করে। তার মতে মোদিরও এ ধরনের কৌশল গ্রহণ করা প্রয়োজন। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, কাশ্মীরের পেহেলগামে পাকিস্তান সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠীর চালানো সাম্প্রতিক হামলায় 26 জন নিরপরাধ পর্যটক নিহত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে সন্ত্রাসীদের ও তাদের মদতদাতাদের খুঁজে বের করে এমন শাস্তি দেবে যা তারা কল্পনাও করতে পারবে না। অনেকেই এই বক্তব্যকে গোল্ডা মেয়ারের বিখ্যাত ঘোষণার প্রতিধ্বনি হিসাবেই দেখছেন। বিশ্লেষক রুবিন বলেন, ভারত অত্যন্ত কৌশলগতভাবে ও সংযমের সঙ্গে কাজ করছে। যদিও হামলা ও অপারেশন সিঁদুরের মাঝে সময় কিছুটা লেগেছে, তবে ভারত সুনির্দিষ্ট ও পরিকল্পিতভাবেই এগোচ্ছে।